চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকে আমি এই বরফি ব্যাগটা তৈরি করে দেখাবো। বরফি ব্যাগ তৈরি করা খুবই সোজা। আমি এই বরফিগুলো তৈরি করেছি চারের ফুল দিয়ে। আর ব্যাগটাকে আমি আয়তনে অনেক বড় করিনি, যাতে ক্যারি করতে সুবিধা হয় তার জন্য। আমি ব্যাগের নিচের অংশটা একটু বেশি চওড়া রেখেছি, যাতে ব্যাগের মধ্যে অনেকটা বেশি জায়গা পাওয়া যায়। ব্যাগের ডিজাইনটা বাইরে থেকে কেমন লাগছে আর ডিজাইনটা ভিতর থেকে কেমন লাগছে একটু দেখে নেবেন, তাহলে ব্যাগটা তৈরি করতে খুব সুবিধা হবে। এটা ব্যাগের পুরো ডিজাইন। চলুন ব্যাগটা তৈরি করে দেখাই। আমি চারের ফুল তৈরি করার জন্য প্রথমে তিনটে পুঁতি নিয়েছি, নিয়ে একটিতে ক্রস দিচ্ছি। তারপরে দুদিকে দুটো পুঁতি নিচ্ছি, একটিতে ক্রস দিচ্ছি, কারণ একটা ক্রস সুতোয় পুঁতি আগেই রয়েছে, তাই চারের ফুল হতে কোনো অসুবিধা নেই। আমি বলে দিচ্ছি না এখানে কোন দিকে কোন কালার নিচ্ছি, খুব স্পষ্ট করে দেখিয়ে দিয়েছি কোন দিকের সুতোয় কটা পুঁতি নিচ্ছি আর কোন কালারের পুঁতি নিচ্ছি। এটা এই ডিজাইনের জন্য একটু ভালো করে দেখে নিতে হবে। আর চারের ফুলের নিয়ম অনুযায়ী যেভাবে সুতো ঘোরাতে হয় আমি সেভাবেই সুতো ঘোরাচ্ছি। যারা পুরনো তাদের অসুবিধা হবে না, নতুনদের বলে দেব যে একটু ধৈর্য ধরে দেখে নেবেন যে সুতোটা ঘোরাচ্ছি কিভাবে। এখানে আমি সুতোটা ঘোরাবো, সেই জন্য এখানে যে কালার প্রয়োজন সেই কালারটা একই সুতোয় আমি নিয়ে নিয়েছি। আবারও সুতোটাকে আমাকে ঘোরাতে হবে, সেজন্য একই সুতোর ওপর আমি তিনটি পুঁতি নিয়ে নিয়েছি। চারের ফুলের নিয়ম অনুযায়ী একটা পুঁতি কমন নিতে হয়। এবার আমি দুটো পুঁতি নিয়ে নিয়েছি, একটা সবুজ একটা লাল। এটা ডিজাইনের প্রয়োজন অনুযায়ী কখন কি কালার নিতে হবে একটা লাইন তৈরি হয়ে যাওয়ার পর সেটা এমনিই বোঝা যাবে, আলাদা করে আর মনে রাখতে হবে না। কারণ যেখানে যেখানে লাল পুঁতি লাগবে আগে থেকেই দেখুন আগের লাইন তৈরি করার সময় সেখানে সেখানে লাল পুঁতি রয়েছে একটা করে, তাই নিজেকে আর মনে করে দিতে হবে না। প্রথম লাইনটা তৈরি করতে হবে একটু ধৈর্য ধরে, তারপরের লাইনগুলো এমনিই হয়ে যাবে তার নিয়ম অনুসারে। এটা দুই কালারের পুঁতির কাজ হচ্ছে বলে শুধু কালারগুলো চেঞ্জ করতে হবে। চারের ফুলের যে নিয়ম সেই নিয়মেই ব্যাগটা তৈরি হচ্ছে। এখানে লাল রঙের যে চারের ফুল তৈরি হচ্ছে সেখানে ফুলগুলোর ডিজাইন কিন্তু দু রকম আছে। একটা একটু গোল মতো হয়ে আছে আর একটা পুরো চৌকো বা বরফি হয়ে আছে, যেখানে সূচালো অংশগুলো একই দিকে রয়েছে। ডিজাইন তৈরি করার সময় একটু ভালো করে দেখে নিতে হবে যে কোন পুঁতিগুলো কোনখানে আছে। আবারও আমরা লাইনের শেষের দিকে চলে এসেছি, সুতোটা আমরা ঘোরাবো। এখানে একটু বলে রাখি, প্রথম লাইন ঘোরানোর সময় তিনটে পুঁতির কাজ হচ্ছিল, তিনটে পুঁতি দিয়ে ঘুরেছি। এখানে দুটো পুঁতির কাজ হচ্ছে, দুটো পুঁতি দিয়ে আমরা ঘুরছি। একই সুতোয় দুটো পুঁতি নিয়ে নিয়েছি, প্রয়োজন মতো কালার নিয়ে নিয়েছি। আবারও সুতোটা একবার ঘুরবে তিনটে পুঁতি দিয়ে, আর এই তিনটে পুঁতির ঘোরাটা প্রত্যেকবারই তিনটে পুঁতিতে। এবার একটা করে পুঁতি কমন আর দুটো করে পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করতে হবে। এই ধরনের ডিজাইনগুলোর ক্ষেত্রে একটা লাইন শুধু তুলে নিতে হয়, তারপরের লাইনগুলো এমনি এমনি পুঁতির প্রয়োজন মতো লাগাতে থাকলেই ব্যাগের ডিজাইনটা তৈরি হয়ে যায়। এখানে নিয়মের আর কোনো ব্যতিক্রম নেই, শুধু পুঁতিগুলো ম্যাচ করে বসিয়ে দিতে হয়। আমি এখানে ব্যবহার করেছি 10 mm পুঁতি। এটা যে কোনো সাইজের পুঁতিতেই করা যাবে। আর আমি সুতো নিয়েছি 40 mm।
এটা 60 mm সুতোতেও করা যাবে, তবে 60 mm সুতোয় কাজ করার সময় একটু ধৈর্য ধরে গিঁট দিতে হবে। এই ব্যাগটা ক্রিস্টাল পুঁতিতে তৈরি করেছি, এটা পাল পুঁতিতেও তৈরি হবে। খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে বরফি ডিজাইন তৈরি করা যায়। এরপরেও যদি কারোর বুঝতে অসুবিধা থাকে কোনো জায়গায়, তাহলে একটু কমেন্ট সেকশনে লিখে দেবেন। পরের বার আমি যখন ভিডিও বানাবো তখন সেই জায়গাটা আমি আরো সহজ করার চেষ্টা করব। আমরা লাইনের শেষের দিকে চলে আসছি। এখানে সুতোটা ঘুরিয়ে নেব। যেহেতু দুটো পুঁতিতে কাজ হচ্ছে, এখানে ঘোরানোর সময় একই সুতোতে দুটো পুঁতি আমি নিয়ে নিচ্ছি। আর চারের ফুলের নিয়ম অনুযায়ী আবারও একবার সুতোটাকে ঘুরিয়ে নিতে হবে। ঘোরানোর সময় আমরা যে সুতোয় নিচ্ছি পুঁতি, সেই সুতোতেই নিতে হবে। আবার এক কমন চারের ফুল তার নিয়ম অনুযায়ী। এখানে যে ফুলটা তৈরি হচ্ছে একটু লক্ষ্য করে দেখুন, সূচালো অংশগুলো একই দিকে রয়েছে, আর তার পাশে যে ফুলটা তৈরি হয়েছে সেখানে সূচালো অংশগুলো একে অপরের দিকে রয়েছে। যখন ডিজাইনটা তুলবেন তখন যদি এইগুলো একটু খেয়াল রাখেন তাহলে একটু সুবিধা হবে। পুঁতি দিয়ে ডিজাইন তোলা খুবই সহজ। দূর থেকে দেখে বা ভিডিও দেখে অনেক সময় মনে হয় যে জটিল, হয়তো পারবো না, ব্যাপারটা কিন্তু তা নয়। একবার শুরু করে দেখবেন আপনা আপনি এটা হয়ে যাচ্ছে ডিজাইনটা। তবু আমি অনেকটা ডিজাইন তৈরি করে দিয়েছি। প্রত্যেকবার আমি সুতোয় দেখিয়ে দিয়েছি কখন কোন কালারটা নিতে হচ্ছে। যেখানে যে কালারটা নিতে হচ্ছে সেটা সেখানে সেটাই নিতে হবে। কালার চেঞ্জ হতে পারে, ডিজাইনটা একই থাকবে। আবারও একই নিয়ম, দুটো পুঁতি নিয়ে আমরা ঘুরে যাচ্ছি, সুতোটাকে সামনে নিয়ে আসছি। আবারও সুতোটাকে ঘোরানোর জন্য তিনটে পুঁতি নিতে হবে। আমি যে সাইজের ব্যাগটা তৈরি করেছি সেই সাইজের ব্যাগ তৈরি করতে চাইলে তাহলে তো কোনো অসুবিধাই নেই, হুবহু দেখে ব্যাগটা তৈরি করে নেওয়া যাবে। আর কেউ যদি এর থেকে বড় সাইজে করতে চান তাহলে ফুলের সংখ্যা শুধু বাড়িয়ে নিতে হবে। সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গা থেকেই তৈরি করতে পারেন, যে কোনো ফুল থেকে। ডিজাইন তো একই থাকবে, শুধু নিয়মটা যেখান থেকে শুরু করছেন ব্যাগের ডিজাইনটা কোথা থেকে আছে একটু মিলিয়ে দেখে নেবেন, তাহলে অসুবিধা হবে না। যারা পুঁতি নিয়ে অনেকদিন কাজ করছে তাদের এক ঝলক ডিজাইন দেখলেই বোঝা হয়ে যায় যে কোনখানে কি করতে হবে। যারা নতুন শুধু তাদের জন্য বলে রাখি যে নিয়মটা একই আছে, ব্যাগের যে কোনো ফুল থেকে তোলার সময় একটু মিলিয়ে দেখে নিলেই হবে। যে ফুল যেখানে যেভাবে তৈরি হচ্ছে যে পুঁতি নিয়ে, সেখানে সেই রকম ভাবেই তৈরি হচ্ছে প্রত্যেকটা লাইনে। যদিও আমি পরপর কয়েকটা লাইন তৈরি করে ফেলেছি বোঝার সুবিধার জন্য। একটা লাইন যেভাবে তৈরি হয়েছে পরের লাইনটা সেই ফুলের ক্ষেত্রে সেই একই রকম রয়েছে। এখানে লাল ফুলগুলো দু রকম ভাবে রয়েছে, তাই আমি বেশ কয়েকটা লাইন তৈরি করে দিলাম। আমি আর খুব বেশি ভিডিওটাকে বড় করতে চাইছি না।
আর একটুখানি আমি ঘোড়াটা দেখিয়ে দিচ্ছি, দিয়ে আমি পুরো ব্যাগের ডিজাইনে চলে যাব। এভাবেই তৈরি করে নিতে হবে যতটা প্রয়োজন। এই হলো পুরো ডিজাইন। পুরো ডিজাইনটা ভালো করে দেখে নিলে কাজ করার সময় সুবিধা হয়, কারণ ভিডিও করার সময় পুরোটা দেখানো সম্ভব হয়ে ওঠে না, কোনোদিন আগে পরে হয়ে যায়। ব্যাগটা আমি তৈরি করার জন্য ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে নিয়ে দুই সাইড আমি জুড়ে দিচ্ছি। একটা সাইড আমি আগেই জুড়ে নিয়েছি, আর একটা সাইড আমি এখন দেখাবো কিভাবে জুড়তে হবে। দুদিকটা আমি সমান করে নিচ্ছি। সমান করে নিয়ে আমি এখানে সবুজ পুঁতিতে জুড়ছি। সবুজ পুঁতিতে আমি সুতোটা নিয়ে নিয়েছি, আর একটা পুঁতি লাল এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে অন্য প্রান্তের সবুজ পুঁতিতে সুতোটা নিয়ে নিচ্ছি। এখানে আমি চারের ফুল তৈরি করব। আবারও একটা লাল পুঁতি আমি নিচ্ছি, নিয়ে এখানে ক্রস করে দেব। দুদিক থেকে দুটো পুঁতি, আর আমি দুটো লাল পুঁতি নিলাম। এখানে চারের ফুল তৈরি হলো। আবারও আমি দুদিক থেকে দুটো পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখানে দুটো পুঁতি নিয়ে পাঁচের ফুল তৈরি করব। দুটো পুঁতি নিয়ে একটির মধ্যে ক্রস করে দিলাম। এখানে পাঁচের ফুল তৈরি হলো। এবার আমি দুটো পুঁতি নেব, দুটো পুঁতি কমন নেব। এখানে ছয়ের ফুল তৈরি করব। ক্রস সুতোয় একটা রয়েছে, দুটো পুঁতি কমন নিলাম, আর তিনটে পুঁতি নিচ্ছি, নিয়ে একটিতে ক্রস দিচ্ছি। এখানে ছয়ের ফুল তৈরি হলো। এবার এদিক থেকে একটা পুঁতি কমন নিচ্ছি, আর এই লাইনের যেহেতু জুড়তে হবে আমি দুটো পুঁতি কমন নিচ্ছি, ওদিকে যেমন দুটো পুঁতি নিয়েছিলাম। এখানেও আমি ছয়ের ফুল তৈরি করব। যেহেতু চারটে পুঁতি আমার সুতোয় আছে, আর দুটো নিলাম, একটিতে ক্রস করে দিচ্ছি। ছয়ের ফুল তৈরি হলো। এবার আমি জোড়ার শেষ লাইনটা করব। এখানে আমি চারটে পুঁতি কমন নিয়ে নেব। যেহেতু কোন অংশ তৈরি হবে, এই ছয়ের ফুলের কোন অংশ তৈরি করতে গেলে চারটে পুঁতিই নিতে হয়। চারটে পুঁতি নেব। একটা পুঁতি ক্রস সুতোয় রয়েছে পাঁচটা, আর একটা পুঁতিতে আমি ক্রস দিচ্ছি, তাহলেই ছয়ের ফুল তৈরি হয়ে যাবে। এবার আমি দুদিক থেকে দুটো করে পুঁতি কমন নিয়ে নিচ্ছি। দুটো সুতোয় দুদিকে দুটো করে পুঁতি কমন নিয়ে নিলে পাঁচটা পুঁতি হয়ে গেল। একটা ক্রস সুতোয় রয়েছে, আর একটা পুঁতিতে আমি ক্রস দিচ্ছি, তাহলে ছটা পুঁতি হয়ে গেল। এখানে পরের বারে আর আমি পুঁতি নেব না, সুতোটাকে ঘুরিয়ে গিঁট দিয়ে দেব, এটাই নিয়ম। এখানে ছয়ের ফুল তৈরি হয়ে গেছে। সুতোটা ঘুরিয়ে নিলাম যাতে পুঁতিগুলো টাইট থাকে। সাইডটা জোড়া হয়ে গেছে ত্রিভুজাকৃতি। ব্যাগের নিচের পেজটাও অনেকটা পাওয়া যায়। তিনটে ছয়ের ফুলে জোড়া আছে। ব্যাগের মধ্যে স্পেসটা অনেকটাই বেশি, তাই বাইরের আকৃতি অনেকটা বড় না করলেও এখানে ব্যাগটা ব্যবহার করতে খুবই সুবিধা হবে। ব্যাগের হ্যান্ডেল জোড়া, চেইন লাগানো, কাপড় বসানো, এসবের ভিডিও আমার চ্যানেলে বেশ কয়েকটা রয়েছে, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।